আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আপনার কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখানে কাজটা করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি স্কিপ করেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন না, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কোথাও দিয়ে স্কিপ করলে আপনি কাজগুলো মিস করে যাবেন, অথবা আপনার কাজে করতে সমস্যা হবে আপনি যখন কাজটা করতে যাবেন। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন হয়ে যাবেন নেক্সট এয়ারড্রপের আপডেট পাওয়ার জন্য, অথবা নেক্সট ডে ভালো ভালো এয়ারড্রপ পাওয়ার জন্য। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে এখানে ক্লিক করে দেবেন, এবং পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীতে অল করে দেবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনার সাথে পেয়ে যান, ঠিক আছে। আর এখানে আপনাকে ডোমেন নেম সার্ভিসের যে এয়ারড্রপগুলো আছে, যেমন এলগো নেম সার্ভিস, যদি আপনি প্লে লিস্টে যান তাহলে এখানে আপনাকে ডোমেন এয়ারড্রপ এগুলো পেয়ে যাবেন, প্লাস স্টিকিং এয়ারড্রপগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আমি আসলে আপনাদের যেভাবে আর্নিং করা যায় এই ভিডিওগুলো এখানে আপলোড করে থাকি। তো আপনার ভিডিওগুলো দেখবেন, যদি আর্নিং করতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিবেন। তো মেইন কথা চলে আসি, যেটা হলো আজকে আপনাকে ওসিএস নেম সার্ভিস নামে একটা ডোমেন পারচেস করতে হবে। তো এখানে ভিডিওটা কন্টিনিউ করার আর একটা ক্লেমার, যেটা হলো গিয়ে এখানে মিনিমাম আপনাকে একটা $16 থেকে $17 মতো ইনভেস্ট করতে হবে। যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আদারওয়াইজ আপনি স্কিপ করতে পারেন। আর এখানে ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা হলো, এটা হলো গিয়ে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাকে সাজেস্ট করবো না যে আপনি ইনভেস্ট করেন, ঠিক আছে, বাট আমি এখানে ইনভেস্ট করব এবং আমি ডোমেন পারচেস করব, আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে পারচেস করতে হয়। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পারচেস করবেন, আদারওয়াইজ আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এখানে একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো এখানে আপনার $16 দিয়ে একটা ডোমেন বাই করতে হবে। যদি আমরা প্রিভিয়াস যে এয়ারড্রপগুলো আছে নেম সার্ভিসের, সেগুলো যদি আমি সার্চ করি, এখানে টিএনএস লিখে যদি আমি সার্চ করি, টিএনএস লিখে, তো টিএনএসের যে আপনার ডোমেন সার্ভিস আছে, সেখানে কিন্তু আমি যখন টিএনএসের ডোমেন বাই করছিলাম তখন আমি কিন্তু বারবার আপনাদের বলছিলাম যে আপনার টিএনএসের ডোমেন বাই করতে পারেন। তো দেখেন আমার এখানে যদি ডিসেম্বরের 24 তারিখে যে পোস্টগুলো আছে সেগুলো আপনারা দেখেন, তো আপনারা বুঝতে পারবেন যে এখানে আমি টিএনএসের ডোমেন বাই করার জন্য আপনাদেরকে বলছিলাম, সেখানেও $16 দিয়ে কিন্তু ডোমেন বাই করতে হয়েছে, ঠিক আছে। তো পরবর্তীতে যখন এরা এয়ারড্রপ দিছে টিএনএসের যে টেরা নেম সার্ভিস যে টিএনএস টোকেনটা দিছে, সেখান থেকে কিন্তু আমার $408 মতো, $408, বাট এখানে আমার $425 মতো প্রফিট হয়েছিল। 558 টোকেন দিছিল, 538 টোকেন, সরি, টোটাল 538 টোকেন দিছে, যেটা আমি সেল করে আপনাকে $408 মতো প্রফিট পাইছিলাম, প্রায় আমার $450 মতো প্রফিট হয়েছিল, ঠিক আছে। তো এখানে এখন যে এয়ারড্রপটা দিচ্ছি, লাইক সেম আপনাকে এয়ারড্রপ আপনাকে হলো যে নেম সার্ভিসের যে ওএনএস যে টোকেনটা আছে সেটার ওএনএস নেম সার্ভিসের, ঠিক আছে। তো এখানে আপনাকে একটা ডোমেন পারচেস করতে হবে 1 ইয়ার্স অথবা 2 ইয়ার্সের জন্য। তো মিনিমাম 1 ইয়ার্সে বাই করার জন্য আপনার $16 দরকার পড়বে। তো আমি ফুল পারচেসিং সিস্টেমটা দেখাই দেবো যে আপনারা কীভাবে পারচেস করবেন, এবং কী পারচেস করার জন্য আপনার কী ওয়ালেটের দরকার পড়বে, কী টোকেনের দরকার পড়বে, সেগুলো আমি ভিডিওতে দেখাই দেবো, ঠিক আছে। তো আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে, আপনার $16 ইউএসডিটি আপনারা নিয়ে নেবেন, সেটা আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে নিয়ে নেবেন, অথবা যে এক্সচেঞ্জের ভিতরে রোজ টোকেনটা লিস্টেড আছে সেই এক্সচেঞ্জের ভিতরে আপনি $16 নিয়ে নেবেন। ধরেন আমি বিনান্সের ভিতরে, বিনান্স যে অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু রোজ টোকেনটা, কারণ আমাদের ডোমেন বাই করার জন্য রোজ টোকেনের প্রয়োজন পড়বে। তো আপনারা কী করবেন, রোজ টোকেনটা কিন্তু বিনান্স অ্যাকাউন্টের ভিতরে লিস্টেড আছে বাইন্যান্সের ভিতরে, তো আপনার বাইন্যান্স থেকে রোজ টোকেনটা পারচেস করতে পারেন। তো এখানে আপনার 60টা টোকেনে পারচেস করার প্রয়োজন পড়বে, মানে 60 টোকেন দরকার পড়বে আপনার ডোমেন বাই করার জন্য। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো 61 অথবা 62 টোকেন বাই করেন, সেক্ষেত্রে আপনার দেখেন $16 না, এখন $14 থেকে $15 ভিতরে আপনার ডোমেন পারচেস হয়ে যাচ্ছে, কারণ রোজ টোকেনের প্রাইসটা অনেক ডাউনে চলে যাচ্ছে, তাই আর কি, ঠিক আছে। তো আপনি এখানে $15 ইনভেস্ট করলে কিন্তু আপনি এখান থেকে একটা ডোমেন বাই করতে পারেন। তো এখানে আপনার বিনান্সের ভিতরে আপনার রোজ টোকেন ইউএসডি ডিপোজিট করে রোজ টোকেনটা বাই করবেন, দেন এখান থেকে আপনার স্পটে এসে আপনি উইথড্রোতে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন রোজ, সার্চ করার পর আপনার এখান থেকে রোজ টোকেনটা আপনার অ্যাড্রেসের ভিতরে উইথড্র করে নিতে পারেন। বাট এখানে এখন দেখাচ্ছে মানে উইথড্রল সাসপেন্ড আছে, তো আপনার কালকের দিকে অথবা পরশুর দিকে ট্রাই করবেন, কারণ আমি আজকেই রোজ টোকেনটা এখান থেকে উইথড্র করছি। যদি আমি আপনার হিস্টোরি দেখাই আমার, তো দেখেন উইথড্রলে গেলে আমার এখানে দেখেন আমি রোজ টোকেনটা আজকে 12টা 9-এর সময় উইথড্র করছি 136 রোজ টোকেন, ঠিক আছে। তো আপনার বিনান্সের ভিতরে লিস্টেড আছে, তো আপনার কয়েন মার্কেট ক্যাপ সার্চ করবেন, এটা কিন্তু অনেকগুলো এক্সচেঞ্জের লিস্ট আছে, তো সেখান থেকে আপনার রোজ টোকেনটা বাই করবেন। বাই করার পর আপনারা আপনাদের যে কিউ ব্রাউজারটা আছে, কিউ ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো কিউ ব্রাউজারের ভিতরে এখানে যে এক্সটেনশনটা আছে, আমি যে নিচে ওয়ালেট এক্সটেনশন দিয়ে দিচ্ছি, এটা জাস্ট কী করবেন, আপনারা কপি করে নেবেন। কপি করার পর কিউ ব্রাউজারের ভিতরে চলে যাবেন। আপনারা কিউ ব্রাউজারের ভিতর আসার পরে এখানে আপনারা এই এক্সটেনশনটাকে পেস্ট করে দেবেন, এখানে জাস্ট এক্সটেনশনটা পেস্ট করে দিবেন। এখানে এক্সটেনশন পেস্ট করার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনার যে
যে এখানে দেখেন আমার কিন্তু অলরেডি এক্সটেনশনটা অ্যাড করা, তো আপনারা এখানে চেকে ক্লিক করে আপনার এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনারা জাস্ট নিচের দিকে আসবেন, এখানে দেখেন এই যে ওসিএস ওয়ালেট, তো এখানে ক্লিক করে আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো আপনারা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি ওয়ালেট ক্রিয়েট করা আছে, যেভাবে আমরা অন্য অন্য ওয়ালেটে ওয়ালেট ক্রিয়েট করি সেম প্রসেস এখানে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা এখানে ওয়ালেটে লগ ইন হয়ে যাবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো ওয়ালেট ক্রিয়েট করার পর আপনারা এভাবে ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। এখানে আপনার যদি আপনি রিসিভে ক্লিক করেন তাহলে আপনি এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস পেয়ে যাবেন। এই ওয়ালেট অ্যাড্রেসে আপনার যে কোনো এক্সচেঞ্জ থেকে এখানে আপনার রোজ টোকেনটা ডিপোজিট করে নেবেন, ঠিক আছে। আমার এখানে দেখেন 136টা রোজ টোকেন আছে, 136.9 রোজ টোকেন আমার এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এখানে আপনার রোজ টোকেন পারচেস করার পরে যখন আপনি পারচেস করার পরে এখানে উইথড্র করে নেবেন, তো আপনার প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল। আর দেন আপনাকে এখানে দ্বিতীয় স্টেপ প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো আপনি রোজ টোকেন বাই করার পর আপনি যখন আপনার ওয়ালেটের ভিতরে রোজ টোকেনটা নিয়ে আসবেন, এরপর আপনাকে এখানে ডোমেন পারচেস করতে হবে। তার আগে আমি আপনাদেরকে এদের যে আপনার যে এটা আছে এয়ারড্রপের যে প্ল্যানটা আছে সেটা আমি আপনাদের দেখাইনি। যদি আমি এই যে লিঙ্কটা সরাসরি অ্যাপস লিঙ্কের উপর ক্লিক করি, সরি এখানে ক্লিক করলে হবে না, আমি আপনাদেরকে একটা লিঙ্কে নিয়ে যাচ্ছি ওসিএস নেম সার্ভিসে। তো এখানে আসার পর আমি লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো ওসিএস নেম সার্ভিস এদের যদি আমি আপনাকে রোড ম্যাপের ভিতরে যাই, তো দেখেন এদের কোয়ার্টার 1 কিন্তু অলরেডি এন্ডের দিকে। তো কোয়ার্টার 1-এর যে এদের যে রোড ম্যাপ ছিল সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট কোয়ার্টার 1, ঠিক আছে। তো কোয়ার্টার 2-তে এদের যে প্ল্যান আছে, তো সেখানে কিন্তু দেখেন লাস্ট স্টেজে শেষের স্টেজে এয়ারড্রপ কিন্তু আছে। মানে কোয়ার্টার 1 হলো গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, আর কোয়ার্টার 2 হলো গিয়া এপ্রিল মে জুন, ঠিক আছে। মানে আপনি একটা বছরে 4টা কোয়ার্টারে ভাগ করবেন, ভাগ করলে আপনার এপ্রিল মে জুন, তো জুন মাসের দিকে এরা এয়ারড্রপ করার সম্ভাবনা আছে। জুন জুলাইয়ের দিকে এয়ারড্রপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে, ওএনএস টোকেনে, ঠিক আছে। তো এখানে এই জন্য আপনার যদি এখন আপনি পারচেস করেন ডোমেনটা, তাহলে আপনার কী কী মানে সুবিধা পাচ্ছেন, কারণ এরা অবশ্যই স্ন্যাপশট নেওয়ার আগে একটা ডেট রাখবে যে যারা আমার ডোমেনটা এপ্রিল অথবা মের ভিতরে বাই করছে তারা শুধুমাত্র এয়ারড্রপের জন্য এলিজিবল হবে, ঠিক আছে। এই জন্য আসলে আগাম আপনি ডোমেনটা বাই করে রাখতে হবে। তো এখানে কিন্তু এয়ারড্রপ হওয়ার পসিবিলিটি আপনার গিয়ে প্রায় 60-70% আছে, আমি 100% বলবো না। তো এই জন্যই বলতেছি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার নিজের ওন রিস্কে আপনি এখানে ডিপোজিট করবেন। আর অবশ্যই ডিপোজিট করার আগে আপনি প্রজেক্টটা ভালো করে রিসার্চ করে তারপর ডিপোজিট করবেন, আমি বললাম এই জন্য আপনি ডিপোজিট করবেন না, ঠিক আছে। তো এরপর আপনাকে যেটা করতে হবে, তো এখানে আপনার যখন রোজ টোকেনটা আপনি এক্সচেঞ্জ থেকে উইথড্র করে নেবেন, উইথড্র করার পরে আপনি কী করবেন, এখানে যে লিঙ্কটা দেওয়া আছে আমি যে টেলিগ্রাম ভিতরে, তো এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাকে আপনারা কপি করে নেবেন। কপি করার পরে জাস্ট আপনার কিউ ব্রাউজারের ভিতরে চলে আসবেন। কিউ ব্রাউজারে আসার পরে আপনারা কী করবেন, এখানে এভাবে পেস্ট করে আপনারা এখানে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। তো এখানে আপনার মেটামাস্কের প্রয়োজন পড়বে। আপনার অবশ্যই আপনার যে কিউ ব্রাউজারটা আছে সেটার ভিতরে আপনার যে মেইন ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটের, সেটা দিয়ে আপনার মেটামাস্কটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আসার পর আপনারা কী করবেন, এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা এখানে সরাসরি ওয়ালেটটা আপনার এখানে কানেকশনের জন্য বলবে। তো আপনার মেটামাস্কের ভিতরে আসার পর আপনি কানেকশন দেবেন, কানেক্ট দিলে আপনার কানেক্ট হয়ে যাবে। সুইচ নেটওয়ার্ক বলবে, সুইচ নেটওয়ার্ক করার পর আপনার এখানে এমএলআর মেইন নেটে আপনার এখানে এমারেল্ড মেইন নেটে আপনার এখানে যে হলো গিয়ে আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এটার যে রোজ টোকেন আছে সেটার একটা মেইন নেট হলো গিয়ে এমারেল্ড মেইন নেট, ঠিক আছে। তো এখানে আপনার এভাবে ওয়ালেটে কানেক্ট হওয়ার পরে আপনি যখন এখানে আসবেন দেখবেন যে এখানে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনাকে এখানে ডোমেন বাই করার জন্য আপনি এখানে চাইলে ডোমেন সার্চ করে আপনি দেখতে পারেন। তো এর আগে আপনাকে আরেকটা স্টেপ কমপ্লিট করতে হবে, সেটা হলো গিয়া আপনি যে এই ওসিএস ওয়ালেটের ভিতর যে আপনি যে টোকেনটা নিয়ে আসছেন রোজ টোকেনটা, এটাকে আপনার মেটামাস্কের ভিতরে নিয়ে আসতে হবে। এখানে দেখেন আমার এখানে মেটামাস্কের ভিতর 0.1 রোজ টোকেন আছে। তো এখানে আমি এটা টেস্টিংয়ের জন্য নিয়ে আসলাম যে এখানে রিসিভ হয় কিনা এই জন্য। তো আমি আপনাদের সামনে জাস্ট এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে যে ওসিএস ওয়ালেট আছে এখান থেকে আমি 30টা অথবা আমার 6 দুগুণে 12 120টা আমি 121টা রোজ টোকেন আমি সেন্ড করবো, ঠিক আছে। তো নিচের দিকে দেখেন এখানে পার টাইম প্যারাটাইমস এটাই আছে, অপশন আছে। তো এখানে প্যারাটাইমসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার উপরে দেখেন এমারাল্ড নেটওয়ার্কের যেটা আছে 2 প্যারাটাইম, তো এখানে আপনাকে সেন্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেন্ডের অপশন যেটা আছে সেটা চলে আসবে। তো উপরে আপনাকে হলো গিয়ে উপরে আপনার অ্যামাউন্ট বসাতে হবে, নিচে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। তো আমি নিচে আমার অ্যাড্রেসটা যেটা আমি ওখান থেকে কপি করে সেটা বসাই দিলাম। আমার এখানে আমি আপনার যা 100 যেহেতু আমি 2 বছরের জন্য ডোমেন পারচেস করবো, তো 60টা 120টা,
তো আমি 121টা এখানে আপনার গিয়া রোজ টোকেন সেন্ড করব, ঠিক আছে। তো আমি জাস্ট কি করব, এখানে আমার অ্যামাউন্ট বসানোর পর আমার অ্যাড্রেস দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে কী করবেন, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে একটু প্রসেস সময় নেবে, অথবা আপনার গিয়ে 1 মিনিট ম্যাক্সিমাম সময় নেবে। 1 মিনিটের ভিতরে আপনার যে টোকেনটা আছে রোজ টোকেনটা, সেটা আপনার গিয়ে আপনার ওই যে এমআরএল নেটওয়ার্ক আছে সেটা মেইন নেটের ভিতরে আপনার সেন্ড হয়ে যাবে। তো আমি ভিডিওটা স্টপ করতেছি, যখন টোকেনটা সেন্ড হয়ে যাবে ট্রানজ্যাকশন কনফার্ম হওয়ার পর আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখেন আমার এখানে কিন্তু ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে, ট্রানজ্যাকশন পেন্ডিং আছে, সরি। এখানে কিন্তু আমার ট্রানজ্যাকশন অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে, এবং এখানে আমার যে ট্রানজ্যাকশন হ্যাশটা দিয়ে দিয়েছে প্লাস আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে আমার কোন অ্যাড্রেস থেকে সেন্ড হয়েছে। দেখেন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, মানে আমার এখান থেকে যে টোকেনটা সেটা কিন্তু মেটামাস্কের ভিতরে সেন্ড হয়ে গেছে। আমি মেটামাস্কের ভিতরে চলে আসলাম। তো আসার পরে এখানে দেখেন কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি 121.1 রোজ টোকেন চলে আসছে। তো এখন আমি এখান থেকে আপনার কি হলো যে রোজ টোকেনের যে ওএনএস যে ডোমেনটা আছে সেটা আমি পারচেস করবো, ঠিক আছে। তো আপনার প্রথমত এখানে আপনার রোজ টোকেনটা মেটামাস্কের নিয়ে আসবেন, দেন আপনারা কী করবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার অলরেডি কিন্তু আমার এখানে ডলার কিন্তু নিয়ে আসছে আমি যে নেটওয়ার্কের ভিতরে, যে এলডন নেটওয়ার্কের ভিতরে। তো এখানে আপনাকে হলো গিয়ে আপনার যে ডোমেনটা আছে সেটা আপনার যে নামে ডোমেন কিনবেন সেটা আপনার সার্চ করতে হবে। তো আমি এখানে আমার চ্যানেলের নামে ডোমেন কিনবো, সেক্ষেত্রে আমি CRYPTOEARN24 cryptoearn24.ons নামে আমি এখান থেকে আমি একটা ডোমেন পারচেস করব। তো আমি এখানে জাস্ট সার্চ করব। আপনি যখন এখানে অ্যাড্রেসটা লিখবেন, আপনার যে নামে ডোমেন কিনছেন, কেনার পরে আপনি এখানে জাস্ট সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এখানে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, এখানে কিন্তু চলে আসছে। তো এখানে নিচে দেখেন এখানে 60 রোজের জন্য 1 ইয়ার্সের জন্য আপনি 60 রোজ দিয়ে আপনি এটা ডোমেনটা পারচেস করতে পারেন, ঠিক আছে। তো আপনি এখানে 1 ইয়ার্স অথবা 2 ইয়ার্স সিলেক্ট করে দেবেন। আপনি যতটা বাই করতে মানে যে যত বছরের জন্য বাই করছেন তত বছর সিলেক্ট করবেন। যদি 1 ইয়ার্স বাই করেন তাহলে 1 ইয়ার্সের জন্য সিলেক্ট করবেন, 2 ইয়ার্স হলে 2 ইয়ার্স সিলেক্ট করবেন। তো আমি এখানে 2 ইয়ার্সের জন্য সিলেক্ট করব। মানে দেখেন এখানে আমার 120 রোজ লাগতেছে, ঠিক আছে। তো আমি বারবার বলতেছি, কারণ আপনারা যারা ইনভেস্ট করতে পারবেন, রিস্ক ফ্যাক্টর কিন্তু এখানে 100% রিস্ক ফ্যাক্টর আছে। আপনারা যারা রিস্ক নিতে পারবেন তারা এখানে ইনভেস্ট করবেন, আদারওয়াইজ এখান থেকে ডোমেন পারচেস করবেন না। কারণ এই ডোমেনটা হলো গিয়ে আপনার Web3 ডোমেন, এটা দিয়ে আপনারা কোথাও সেল করতে পারবেন, পরবর্তী হয়তো বা এনএফটি আকারে সেল করতে পারেন, বাট ইনস্ট্যান্টলি কিন্তু আপনি এখান থেকে কোনো প্রফিট পাচ্ছেন না। যখন এরা এয়ারড্রপ দেয় তখন কিন্তু আপনার এখান থেকে প্রফিট হবে, ঠিক আছে। তো আপনি ডোমেনটা পারচেস করার আগে অবশ্যই আপনার নামটা চেক করে নেবেন, নাম ঠিক আছে কিনা। তো আমার এখানে নাম ঠিক আছে, তো ওএনএস আছে, এবং 1 ইয়ার্সের জন্য 60 রোজ লাগতেছে। তো আমি এখানে 2 ইয়ার্স দিয়ে জাস্ট আপনি কী করবেন, আপনার এখানে যেই পরিমাণ নাম সিলেক্ট করবেন, আপনার ইয়ার সিলেক্ট করবেন, দেন আপনি কী করবেন, এখানে পে রোজের যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটার উপর ক্লিক করার পরে আপনার যে ট্রানজ্যাকশন আছে সেটা মেটামাস্কের ভিতরে চলে যাবে। তো আপনি কী করবেন, আপনারা মেটামাস্কের ভিতরে যাবেন, মেটামাস্কের ভিতরে আসার পর অ্যাক্টিভিটিতে চলে আসবেন। দেখেন অ্যাক্টিভিটিতে আসার পরে আমার এখানে কিন্তু কানেকশন আনএপ্রুভ 120 রোজের একটা আছে, ঠিক আছে। তো এখানে আপনারা কী করবেন, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে নিচের দিকে কনফার্ম একটা অপশন আছে, এখানে এই যে কনফার্ম আছে, আমি যখনই এখানে কনফার্ম করব তখন কিন্তু সাথে সাথে আমার এখান থেকে 120.11 রোজ কেটে নেবে এবং আমার ডোমেনটা কিন্তু পারচেস হয়ে যাবে, ঠিক আছে। তো আমি জাস্ট কী করবো, এখানে কনফার্মের উপর ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কারণ আমার ট্রানজ্যাকশনটা অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে, ঠিক আছে। তো এখান থেকে যখন এটা কনফার্ম হয়ে যাবে তখন আমার এখানে আপনার গিয়ে ডোমেনটা এখান থেকে আমার পারচেস কনফার্ম হয়ে যাবে। তো মেটামাস্কের ভিতর দেখতেছি আমি ট্রানজ্যাকশন কনফার্ম হওয়ার পর আমি ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখেন আমার এখান থেকে যে এটা আছে 120 রোজ কেটে নিয়েছে, আমার এখানে 1.06 রোজ টোকেন আছে। আমার এখান থেকে কিন্তু অলরেডি 120 রোজ কেটে নিয়েছে। তো আমি এখন আমার যে ওয়েবসাইটটা আছে ONS ডোমেন নেম সার্ভিস, তো এখানে চলে আসলে আপনি এখানে দেখেন উপরে দিয়ে ডোমেন রেজিস্টার্ড, কিন্তু অলরেডি ডোমেন রেজিস্ট্রেশন কনফার্ম হয়ে গেছে। তো আমার যেখানে অ্যাড্রেসটা ছিল এখানে যে ওএক্স দিয়ে প্লাস xx ডট যে অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু এখন cryptoearn24.ons নামে কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে, মানে আমার এখান থেকে ডোমেন পারচেস হয়ে গেছে। তো আমি যদি ডোমেনের উপর ক্লিক করি, এখানে কিছু করার নেই, মাই ডোমেনে আপনি ক্লিক করতে পারেন। মাই ডোমেনে ক্লিক করলে আপনার এখানে আপনার যে ডোমেনটা বাই করা হয়েছে সেটা মেবি শো করবে, এক্সপায়ারি ডেট প্লাস সব কিছু শো করবে এখানে। তো দেখেন এখানে এক্সপায়ারি ডেট দেওয়া আছে, আমি যে ডোমেনটা পারচেস করছি সেটার এক্সপায়ারি ডেট 10 এপ্রিল 2024, মানে এখন হলো গিয়ে 11 এপ্রিল 2022, মানে তো এখানে আপনার 10 এপ্রিল 2024 পর্যন্ত আমার এই ডোমেনটার আপনাকে ভ্যালিডিটি ডেট আছে। আর এখানে দেখেন এখানে কিন্তু cryptoearn24.ons নামে আমার একটা ডোমেন পারচেস হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডোমেনটা পারচেস করে রাখতে পারেন। আর আমি অলরেডি কিন্তু আপনাদেরকে এদের যে রোড ম্যাপটা আছে
এদের রোড ম্যাপটা দেখালাম। তো রোড ম্যাপের ভিতরে এদের কিন্তু অলরেডি প্ল্যান আছে যে এয়ারড্রপ করবে, যারা এদের ডোমেনটা পারচেস করবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে ফোর্স করবো না বা আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো অ্যাডভাইস দেবো না যে আপনারা ডোমেনটা বাই করেন, আপনাদের এখান থেকে প্রফিট হবে। বাট আপনার যদি রিস্ক নিতে ভালো লাগে বা আপনি যদি রিস্ক নিতে পারেন এই $16-17, তাহলে আপনি এখান থেকে $15-16 এখান থেকে একটা ডোমেন পারচেস করে রাখতে পারেন ফিউচারের জন্য। এখান থেকে আশা করি যদি এয়ারড্রপ দেয় তাহলে কম হলো $500 থেকে $1000 অথবা ইভেন $2000 প্রফিট হতে পারে। কারণ প্রিভিয়াস যে এয়ারড্রপগুলো ছিল ডোমেন নেম সার্ভিসে, যেমন আপনাকে ইএনএস এর টিএনএস এর ডোমেন সার্ভিসে যে এয়ারড্রপ হয়েছে, ইএনএস যেটা ইথার নেম সার্ভিস ছিল সেটাতে কিন্তু অলরেডি সবার $5,000 থেকে $6,000 প্রফিট হয়েছে। আর টিএনএস যেটা ছিল সেটা থেকে কিন্তু $1000 থেকে $1500 প্রত্যেকটা মেম্বারের প্রফিট হয়েছে। তো সেখানে ওএনএস এর যে ডোমেনটা আছে, আশা করি এখান থেকেও $500 থেকে $1000 প্রফিট হওয়ার পসিবিলিটি আছে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন পরবর্তী আপডেটের জন্য। আর আমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ফ্রি এয়ারড্রপ শেয়ার করি, যেখান থেকে আপনারা একটা ভালো একটা স্ট্যান্ডার্ড আর্নিং করতে পারেন মান্থলি। তো এখানে অবশ্যই জয়েন হয়ে যাবেন এবং আমাদের যে চ্যানেলটা আছে এটা আপনারা অবশ্যই চ্যানেলের উপর ক্লিক করে এখানে আপনারা পিন পোস্ট করে রাখবেন, উপরের দিকে আপনারা এখানে পিন পোস্ট করে রাখবেন এবং নোটিফিকেশনের যে নোটিফিকেশন এটা আছে এটা আপনারা অন করে দিবেন। নোটিফিকেশনটা অন করে দিবেন যাতে কোনো এয়ারড্রপ শেয়ার করলে আপনারা ইনস্ট্যান্টলি পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।